সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আয়াতের উপরে রবের শান্তির রাজ্যে ইচ্ছায় এবং অনিচ্ছায় মানুষেরা মেনে চলে। স্বাধীন বাংলাদেশে আজ যিনি আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে খুনি শেখ হাসিনার সাথে তাকে দেশচ্যুত করে তার এই দেশ থেকে বিতাড়িত করে কোরআনের বিধান পালন করেছেন সেটি আমাদের জানতে হবে। যদিও আমাদের দেশে যারা উলামা লীগ, উলামা দল, হিফাজত উলামা, তরিকত উলামা, জামাত শিবিরের উলামা, হিজবুত তাওহীদের উলামা, শিয়া সুন্নি সালাফি সমাজের উলামা, এরা কেউ একমত হবে না। কিন্তু এই কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদা ৩৩ নম্বর আয়াত থেকে জানবো এই সেনা প্রধান, যিনি আমাদের দেশের এই মুহূর্তে সেনা প্রধান, যদিও খুনি হাসিনা, ফিরাউন হাসিনা, আমাদের দেশের নেতানিয়াহু হাসিনার যুগে নতুন সেনা প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিয়োগ পেয়েছিলেন, কিন্তু এই খুনি হাসিনা কখনো জানতেন না যে এই ওয়াকারুজ্জামান কোরআনের আয়াতের উপরে আমল করে তাকে দেশান্তর করবে। কিভাবে করেছেন, কোন আয়াতের উপর আমল করেছেন এবং কোন আয়াত মতে আমাদের দেশের কিছু লোকেরা ভিন দেশে ভেগে চলে গেছে, দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। অনেক সাংবাদিকদের আমরা দেখতে পাই যারা দেশের বিপক্ষে ছিল, যারা গন্ডগোল বাধাতো, অনেক পলিটিশিয়ানদেরকে দেখতে পাই, অনেক এমপি মন্ত্রীদেরকে, অনেক মসজিদের ইমাম এবং মণ্ডলীর বক্তা, আবার অনেক জজেস এবং সর্বশেষ খুনি হাসিনা। একটি আয়াতের উপরে জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে আমল করলেন, আসুন আমরা একটু ৫ নম্বর সূরা আল মাইদার ৩৩ নম্বর আয়াত জেনে নিই। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর এর পরের আয়াতে বলা হচ্ছে, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের এই যে কনস্টিটিউশন আমার হাতে আপনারা দেখছেন, এই যে আইনের গ্রন্থ, এই যে আত-তাওরাত, এই আল ইনজিল, এই আজ জাবুর, যারা এই আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, মনে রাখবেন এই কনস্টিটিউশনের বিরুদ্ধে যারা কাজ করেছে পৃথিবীতে, আমরা আমাদের দেশ থেকে দেখব আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয়, কিংবা শুলে চড়ানো হয়, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয় বেড়ি পরানোর মাধ্যম দিয়ে, কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান। তাদের জন্য আখিরাতেও ভয়ানক আযাব রয়েছে। তবে যারা তওবা তথা ফিরে আসবে, তাদের উপরে তোমাদের দখল প্রতিষ্ঠার পূর্বে, তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। তো এই যে দেশ থেকে বিতাড়িত করার জন্য অল্প সময়ের মধ্যে, এই ১ ঘন্টার ভিতরে এই জেনারেল ওয়াকারুজ্জামান এই খুনি হাসিনাকে দেশান্তর করে দিয়ে এই কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদা ৩৩ নম্বর আয়াতের উপরে আমল করে দেখিয়ে দিলেন যে কোরআনের আইন অনিচ্ছাকৃতভাবে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক আমাদের দেশের উপর অধিষ্ঠিত রয়েছে। তো দুনিয়ার
বুকে এই খুনি হাসিনা যেখানেই থাকুক না কেন অপমান এবং গ্লানি নিয়ে তাকে থাকতে হবে। আর আখেরাতে আল্লাহ বলেন ভয়ানক আযাব হবে। যদিও আমাদের দেশের এক শ্রেণীর মৌলবীরা তারা কিন্তু তাকে জান্নাত দিয়েছে, আর এক শ্রেণীর মৌলবীরা তার নিয়ে খুব বেশি মাতামাতি করেছে, এমনকি কওমি জননী বানিয়েছে। কিন্তু তারা জানে না এই কোরআনের বিধান তার উপরেও কার্যকরী জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন এই স্বাধীন বাংলাদেশের আর্মি প্রধান হয়ে। তো এইভাবে কোরআনের আয়াত প্রতিষ্ঠিত রয়েছে যা আমরা জানি না।